নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমার আলোচ্য বিষয় পুজোর প্রদীপ হঠাৎ নিভে গেলে জীবনে কি প্রভাব পড়বে। তো চলুন শুরু করা যাক। যে কোনো বাড়িতে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছর ছাড়াও প্রতিটি বাড়িতে বিশেষ অনুষ্ঠান উপলক্ষে নিয়ম মেনে পুজো করা হয়। পুজোর সময় অবশ্যই প্রদীপ জ্বালানো হয়। প্রদীপ জ্বালানো ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। সনাতন ধর্মে এমন কোনো পুজো নেই যেখানে প্রদীপ জ্বালানো হয় না। এমনকি আরতির সময় প্রদীপ জ্বালানো খুবই বাধ্যতামূলক। এটি একজন ব্যক্তির জীবন থেকে অন্ধকার দূর করে, আলো আসে। অনেক সময় এমন হয় যে পুজো করতে গিয়ে মাঝপথেই প্রদীপ নিভে যায়। অনেক সময় বাতাসের কারণে প্রদীপ নিভে যায়, আবার তেলের অভাবেও প্রদীপ নিভে যায়। কিন্তু পুজোর মাঝখানে এইভাবে প্রদীপ নিভে যাওয়া কি অশুভ লক্ষণ? প্রদীপ নিভে গেলেই বা কি করবেন জেনে নিন। বাস্তুশাস্ত্র অনুসারে পুজোর সময় একটি প্রদীপ জ্বালানো বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। যদি কোনো ব্যক্তি পূর্ণ মন ও ভক্তি সহকারে পুজো না করে বা তার পুজোয় কিছু ভুল থাকে, তবে এমন পরিস্থিতিতে প্রদীপ নিভে গেলে তা অবশ্যই অশুভ লক্ষণ। পুজোর সময় বৈদিক মন্ত্র দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে প্রদীপের তেল এবং বাতি সবই যেন ঠিক জায়গায় থাকে, যাতে বাতি ঠিক মতো জ্বলতে থাকে এবং মাঝখানে নিভে না যায়। প্রদীপ নীরব হয়ে যাওয়া অশুভ ফলাফলের লক্ষণ। জ্যোতিষীদের মতে পুজোর সময় প্রদীপ নিভে যাওয়া একটি অশুভ ফল নির্দেশ করে, যা ব্যক্তিকে শারীরিকভাবে নিষ্ক্রিয় করে দেয় এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। অনেক সময় ঘরে নেতিবাচক শক্তির কারণে বাতি নিভে যায়। এটাও ইঙ্গিত দেয় যে আপনি ভবিষ্যতে অনেক কষ্ট পেতে চলেছেন। পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায়, তাহলে আপনার পুজো পুরোপুরি সফল হবে না। সম্পর্কে অনেক বাধা আসবে। প্রদীপ নিভে গেলে কি করবেন? যখনই এই ধরনের ঘটনা ঘটে, তখনই একটি নতুন প্রদীপ জ্বালান। আপনার প্রিয় দেবতার মন্ত্র জপ করুন। আপনার পুরোহিতের সঙ্গে অন্তত 24 বার গায়ত্রী মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায়। এরপর ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না। প্রদীপের জন্য প্রার্থনা করতে থাকুন। সকল ভক্তের ওপর ভগবানের আশীর্বাদ থাকে। এইভাবে পুজো করলে সর্বদাই শুভ ফল পাওয়া যায়। পারস্পরিক সমঝোতা থাকে। প্রদীপ জ্বালানোর গুরুত্ব কি? পুজো বা বিভিন্ন শুভ কাজে প্রদীপ জ্বালানো খুবই শুভ। এতে জীবনের অন্ধকার দূর হয়। ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হতে পারে। এমনটা বিশ্বাস করা হয় যে প্রদীপ জ্বালিয়ে জীবনের চলমান সমস্ত সমস্যা ও ঝামেলা দূর করা যায়। ঘরে উপস্থিত বাস্তুদোষও দূর হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার বাড়ির পুজোস্থলে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।